আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি নুসরাত সুমি আপনাদের মাঝে বিকেল টাইমে কী কী করলাম সেগুলো দেখাবো। আমি বিকেলে চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রেখে আমি চিকেনগুলো আলাদা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে চিকেনগুলো দিয়ে দিলাম। তো এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ অ্যাড করব। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে তো তার সঙ্গে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিব। পরিমাণ মতো তেল দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো আমি বেশ কিছুক্ষণ মাখাবো। মাখালে হয় কি, মাংসের ভিতরে সম্পূর্ণ সব কিছু ভালোভাবে ঢোকে। এখন আমার পেঁয়াজ পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভালো করে মাখানো হয়ে আসছে। এখন আমি বেটে রাখা মশলাগুলো এটাতে অ্যাড করে দেব। তো আমি বেটে রেখেছিলাম জিরা, আদা, রসুন, শুকনা মরিচ, তারপর হচ্ছে বোম্বাই মরিচ, এগুলো দিয়ে বেটে রেখেছিলাম মশলাগুলো, সেগুলো দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে আবারও মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। হাতের সাহায্যে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখার পর আমি চুলাতে উঠাই দিলাম। চুলাতে উঠাই আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে আসছে, দেখেন তেল ছেড়ে যাচ্ছে। এখন আমি এটাকে পরিমাণ মতো এটাতে পানি অ্যাড করে দেবো। তো এর মাঝে আবার আমি কচু কেটে রেখেছিলাম, সেগুলোকে সিদ্ধ করে আলাদা করে রেখেছি, সেগুলো আবার কচু ভেজে রেখেছিলাম জিরা, গোলমরিচ, গরম মশলা, এগুলা ভেজে রেখে বা পাটায় বেটে নিচ্ছি। এখন আমি এটার উপর দিয়ে দেবো। এখন আমার ঝোলটা হয়ে আসছে, এখন আমি এটাকে নামাবো। তো এটা নামালাম ঝোলটা নামানো হয়ে গেছে। এখন আমি বিকাল টাইমে একটু মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য আমি বিকাল টাইমে আবার মেশিনে সিয়াই পিঠা বানালাম। জানি না কার জায়গায় কি বলো এটাকে, লুডুসের মতো হয়। তো এটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর আবার বিকেল টাইমে রান্নাবাড়া শেষ করে একটু ঘুরতে বের হলাম বাসার পাশে। আমাদের জমিতেই অনেক সুন্দর সরিষা ফুল ফুটেছে, তো বাবুকে নিয়ে একটু সরিষা ক্ষেত দেখতে গেলাম। তো সেখানে যে বাবু তো খুবই খুশি, লাফালাফি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, সে দৌড়িয়ে ওখানে যাচ্ছিল। সে ওখানে খেলাধুলা করলো, আমরাও একটু সরিষার ভিতরে একটু করলাম, দৌড়াদৌড়ি করে একটু ভিডিও করলাম। যারা যারা সরিষা ফুল ভালোবাসো তারা তারা সবাই এসে আমাদের বাসায়, তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো, সবাই সরিষা ফুল দেখতে এসো। তো বিকেল টাইমে এরকমভাবে একটু আর কি টার্কি করলাম, একটু ছবি মবি তুললাম, একটু ভিডিও করলাম। দেখেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, এত অপরূপ সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। দেখলে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। বিকাল টাইমে রান্নাবাড়া শেষে এরকমভাবে ঘুরতে ভালোই লাগে, সরিষা ফুল দেখতে। আর বাবু তো সারাক্ষণ সরিষা ফুলের ভিতরে যাবে, সুন্দর সুন্দর করে ছবি তুলবে। সে ভিডিওতে কি করবে কি না করবে সে নিজেই জানে না। তো এরকমভাবে বিকেল টাইমটা পার করে দিলাম। কার কার সরিষা ফুল ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিও কীরকম হলো কি না হলো, যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই সেটা বলে দিও। আর সবাইকে সরিষা ফুল দেখার জন্য আমন্ত্রণ জানালাম। যার যার সরিষা ফুল ভালো লাগে তারা তারা সবাই আমাদের বাসায় এসে আমাদের সরিষা ফুল দেখে যাও। এবং বাবুকে কেমন লাগলো আর আমার বিকেল টাইমের রান্না কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিতে কেউ ভুলবে না। আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন তো আর কি লাগে, সবার দোয়া ভালোবাসা এটাই চাই। এটুকুই আপনাদের মাঝে অনুরোধ, সবাই আমাদের সাপোর্ট করবেন।
আমরা নতুন কীরকম কী ভিডিও করব কী করব না সেটা আমরা জানি না। তো এই ছিল আজকে আমার বিকালের ভিডিও। কেমন হলো সবাই সেটা জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।